অবস্থা, কিন্তু একটা আন্দোলনে গেলি না, আমি কিনা পয়সা করে নিয়ে আসি, আর ওরা হয়তো 10 টাকা 5 টাকা যা দিলাম, কেউ দিলে দিলাম, না দিলে লাগাই করলাম। কিন্তু আল্লাহ দয়াময়, আল্লাহ রহিম রহমান, আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ সেটা ফিরান না। আল্লাহ নিজে বলছেন, হুজুরের শিক্ষা থেকে আমরা জানি, আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না, যে কোনো পরিস্থিতিতে তুমি আমার রহমতের উপর ভরসা রাখো এবং আল্লাহর কাছে হাত পাতো, আল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমরা সেই আলোকে ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টা কতটুকু ফলপ্রসূ হচ্ছে না হচ্ছে সেটা আল্লাহ হিসাব করবেন, আল্লাহ দয়া করবেন, আল্লাহ রহমত করবেন, এই আমাদের বিশ্বাস। আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা চেষ্টা করতেছি আমরা আগায় যাওয়ার জন্য। আমরা হয়তো মনে করি আমি মাত্র 500 টাকা দিলাম, কাছে কি আসে যায়, দরবারের গরু তো অনেক টাকা লাগবে, ওই টাকা কোথা থেকে হবে, ওইটা আমার চিন্তা করার কিছু নয়। আমার কন্ট্রিবিউশন আমি যেন দিতে পারি, এবং একটা জিনিস আমরা খেয়াল রাখবো, গতবার যে কন্ট্রিবিউশনটা করছি তার চেয়ে যেন আমি বাড়তে পারি। কেন পারবো? তার চেয়ে আমার হায়াত বাড়ছে, তার চেয়ে আমার দাড়ি লম্ব হয়েছে, তার চেয়ে আমার দাড়ি পেকে গেছে, তার চেয়ে আমার খাওয়া দাওয়া বাড়ছে, তার চেয়ে আমার ছেলেমেলে বাড়ছে, তার চেয়ে আমার ইনকাম বাড়ছে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ প্রবৃদ্ধি আসছে। সেই প্রবৃদ্ধিটা যেন আমরা আল্লাহর কাছে শো করতে পারি, আল্লাহ যেন বুঝে এসেছি যে না আমার মাথা শো করবো যা, আমরা সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা হুজুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমাদের কন্ট্রিবিউশনের খাতাটা আজকে আমরা পেয়েছি, এবং সেই খাতায় গতবারের কন্ট্রিবিউশন সহ ব্যবস্থাপনা লেখা আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যেন এটা কমপ্লিট করতে পারি অতি স্বল্প সময়ে। আলহাজ মহিউদ্দিন 15,000 ছিল 2020 সালে, এবার 2021 সালে 15,500। নবী এফসি ভাই ছেলেমেয়েরা আসে নাই, তাই কিছু লিখতে পারলাম না। তারপরে ইয়া ভাই ছেলেরা আসছে, ছিল হলো 4,000 টাকা, 4,100। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মৌলভী এই ভাইয়ের পক্ষ থেকে ছিল না, 4,100 টাকা কন্ট্রিবিউশন দেখাইলেন, গতবারের চেয়ে বেশি। এরপরে ডক্টর শওকত ওসমান, ডক্টর শওকত ওসমান 17 ছিল, 18,000 করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জালাল মজুমদার ভাই 12,500 ছিল, 12,600 লেগেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মশিউর রহমান গতবার 10,000 টাকা পেড করেছেন 2020 সালে, 2021 সালে। আলহামদুলিল্লাহ, চাকরি নাই তার মশিউরের, আল্লাহ দয়া কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 10,500 আল্লাহ মশিউর রহমান। হাফিজ কালকে না, আব্দুল সাত্তার ভাই আসে নাই, মাজারুল আলম নাই, আখতারুজ্জামান ভাই নাই, মুসলাম ভুঁইয়া ভাই পরে বলবে, নাজিমুদ্দিন ভাই, নাজিমুদ্দিন ভাইয়ের কাছে লিঙ্ক করতে আছে, ওনার ওয়াইফের কাছে লিঙ্ক করতে বলতে পারা যাবে। উনি ক্লাসেই থাকে, ক্লাসে কিন্তু নিয়মিত থাকে। ক্লাসে যখন শুরু হবে নাজিমুদ্দিন ভাই আছে আছে আছে। তাহলে নাজিমুদ্দিন ভাই গতবার ছিল 6,000 টাকা, তখন তো নাজিমুদ্দিন ভাই নিজেই ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এবার নাজিমুদ্দিন ভাইটা আসলে দেখাই দিচ্ছে। গতবার ছিলেন না, রমজানেই তো উনি ইন্তেকাল করলেন। সেটাই বললাম, গতবার ছিলেন না, উনি ছিলেন। উনি, হ্যাঁ, আমাদের পাঠাই দিয়েছেন। জি। সৈয়দ আহমদ মজুমদার ভাই নাই, আবু জাহিদ ভাই আছেন। আলহামদুলিল্লাহ, 11 পেজ ছিল 1200। আমাদের আলহাজ আবু জাহিদ ভাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নবীর মিরপুর ভাই ছিল 2,500, লিখেছিল 2,600। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সরওয়ার্দী ভাই নাই, আসেন নাই। মিজানুর রহমান আছে, 2851 ছিল, 2,851। আমাদের আশরাফুল আনাম 3,000 টাকা লেখিতে বলছে। আশরাফুল আনাম, জি, ওইটা সময় আসুক, ওনার সময় আসলে লেখেন। 2900 না, 2,900। 2,871।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ডক্টর ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভাই, ও আচ্ছা, শরীফ ভাই লেখাইছে 3000 ছিল 3100। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাজি হাসিব আহমদ ভাই, হাসিব আহমদের সাথে যোগাযোগ করতে হবে। আশরাফুল আনাম জিয়া কত বলছিল? 3। হ্যাঁ বাড়ছে। আশরাফুল আনাম জিয়া 2500 ছিল 3000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ আশিকুর রহমান, আমাদের আশিক ভাই 2200 ছিল, 2200, 2200, 2300। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খলিলুর রহমান ভাই নাই, ইলিয়াস ভাই নাই, আসাদুজ্জামান দোলন নাই। দোলনের সাথে যোগাযোগ করতে হবে। সুবিধা তৈরি করে কথা বলতে হবে। হ্যাঁ, সুলাইমান ভাই আছে, মোহাম্মদ সুলাইমান ভাই। হ্যাঁ লেখাইছে 3800 ছিল 4000 লেখাইছে। নারে তাকবীর, না লেখাই নাই তো। 100 বাড়ায় দেন। 4100। আচ্ছা হ্যাঁ, 6000 ছিল 10000 করতে বলছি। মাশাআল্লাহ, আল্লাহ তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নাজিমুদ্দিন ভাই 6000 ছিল, সেখান থেকে ওনার ওয়াইফ 10000 করে দিলেন। গতবার ওনার ওয়াইফ 6000 লাগাইছিলেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ আলহামদুলিল্লাহ। রহম করুন। নুর ইসলাম ফরিদপুর ভাই নাই, ছবি ভাই নুর ইসলাম ফরিদপুরের সাথে যোগাযোগ করেন। ক্লাস শুনে, ক্লাসে যদি থাকে তাহলে তো শুনতে পারবে। নুর ইসলাম ফরিদপুর ভাই লাগবে। তারপরে মেজবাউদ্দিন ভাই, এটাও মমতাজ আপারে বলতে হবে। এই নুর ইসলাম ভাই, নুর ইসলাম ভাই তো। এটা বলতে হবে মেজবা ভাইকে। মেজবা ভাই বাড়ির কাছে। আলহাজ ওমর শরীফ ছিল 1500, লেখাইছে 1600। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নাসিরুল ইসলাম কটক, তার ছোট ভাই না বড় ভাই? বড় ভাই 1500 ছিল, 1600 লেখাইছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মোস্তফা মুমিসা, মোস্তফা মুমিসা, অনুরোধের ভাই নাই। তারপরে নাজিরুল ভাই নাই, আব্দুর রাজ্জাক ভাই লেখাইছে 1000 পেজ ছিল, 1100 করছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জামাল আকন ভাই আছেন না গেছে কার? ও কাজ করতেছে না? জামাল ভাই 1200 পেজ ছিল, 100 না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জহিরুল হক লাল আছে? জহিরুল হক লাল লিঙ্ক করে দেখেন আছে কিনা। হাজি মোহাম্মদ, কত ছিল? হ্যাঁ জহিরুল হক লাল ছিল 3500 পেজ। হাজি আব্দুল আউয়াল ভাই তো নাই। আবুল কালাম নাই। হাজি শামসুল হক লাল দেশে। হাজি মাকসুদ ওমর নাই। সৈয়দ আলী আকবর, আলী আকবর ইয়াতে আছে, শুনতেছে মনে হয়, লাইভে আছে। আলী আকবর ভাই ছিল 5500 পেজ করা ছিল, জানাই ছিল। ঘোষ মাহমুদ ভাই নাই, তার ছেলেদের বলতে হবে। মাকসুদুল আনাম আছে ক্লাসে? নাই। খান মোহাম্মদ খানু, হ্যাঁ? এখন কি অবস্থা? আচ্ছা, আমি ওষুধগুলো যে খাইতে বলছি খাইছে? হ্যাঁ, পরীক্ষা তো পরীক্ষার আসলে তো বলবো। না আমি বুঝলাম না, এত এত সতর্কতা থাকা সত্ত্বেও উনি দেরি করলো কেন? আমি ক্লাসে বারবার বলা হয় এই জিনিসগুলো, যে প্রবলেম হলেই এটা খাই ফেলেন, তারপর তো দেরি করাটা ওনার ঠিক হয় না। প্রবলেম যে কোনো একটা দেখা দিলে সাথে সাথে আমি বলার পরে এই 2 দিন ধরে শুরু করছে ওষুধ। এতদিন লেট করছে কেন? ওনার জ্বর তো অনেক দিন ধরে। কালকে রাতে আমাদের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, প্যাকেট থেকে আসলে খুবই চেহারা খারাপ হচ্ছে। কার? অনেক সময় কার? এটা আপনার এই অবস্থা। আমি ভাই কানু উনি অনেক দিন ধরে অসুস্থতা, কিন্তু ওষুধ খায় নাই কোনো। অসুস্থ তো অনেকদিন সমস্যা। হ্যাঁ, নাকি সমস্যা? অ্যাজমা তো এখন তো অ্যাজমা তো রিস্ক। এখন তো এবার তো জ্বর জ্বর যদি থাকে অ্যাজমার সাথে যে কোনো সময় এখানে রিস্ক হয়ে যেতে পারে। আপনি মেডিসিন নিয়ে নিলে সমস্যা কি? রিস্ক মুক্ত থাকেন। এটা অন্তত পক্ষে লাইফটা তো সেভ হবে। হ্যাঁ, এটা একটা বড় বিষয়। করা উচিত না। যে কোনো মূল্যে যে কোনো একটা উপসর্গ দেখা দিলে হুজুর যে ওষুধগুলো বলছেন ওষুধগুলো সবাই লিখে রাখতে হবে। ওষুধ শুরু
করে দিবেন, নিজে হোক, ভাই যারা এই ওষুধ শুরু করছে আল্লাহ খাস দয়া, আল্লাহ খাস রহমত। এটা নিয়ে অবহেলা যারা করছে এদেরই বিপদ হয়েছে। হ্যাঁ, এবং এটা আশ্চর্য আল্লাহর কুদরত। যারা অবহেলা করছে, খায় নাই, ডাক্তারকে প্রতিষ্ঠানযোগ্য করছে। এক ভাই হুজুর নিজের থেকে টেলিফোন করে বললো যে আপনার ড্রাইভার এখানে এসে করোনা টেস্ট করা গেছে, পরিস্থিতি ভালো না, আপনি তাড়াতাড়ি করোনা প্রিভেনশন ইয়ে করেন। উনি গেছে ডাক্তারের কাছে, ডাক্তার বললো আর ইয়ে আপনার হাসি কাশি কিছু ওষুধ লাগবে না। 3 দিন পরে ওই ডাক্তারই আবার তাড়াতাড়ি হসপিটালাইজড হন, আপনার অবস্থা খারাপ। তারপরে কয়েকদিন পর্যন্ত মারা গিয়ে। আমরা যেন এইগুলোতে অবহেলা না করি, এতে খেয়াল রাখি। হুজুরের আল্লাহর খাদ্য হয়, আল্লাহর খাস রহমত, যে ওষুধটা হুজুর স্ক্যান করতে হবে, ওষুধটা একটা যুগান্তরী ওষুধ, খাওয়ার সাথে সাথে অ্যাকশন হচ্ছে। আমি অনেক হুজুরের মানুষকে আমি অনেককে বলছি, যারা ইনশাল্লাহ খাইছে তারাই নিলে আল্লাহর রহমত। 48 ঘন্টার মধ্যে কাজ করে, 48 ঘন্টার মধ্যে ইয়া হয়ে যায় আর কি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত। আমিনুল ইসলাম বাপ্পি, আমিনুল ইসলাম বাপ্পি 2200 পেয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম বাপ্পি 2200 থেকে 2500 ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিমুল দাইয়ান আসছে না, আসে নাই। ডাক্তার আলাউদ্দিন আসে নাই। আলহাজ খন্দকার রফিকুল ইসলাম, এটা তো যে আমাদের রফিক ভাই। জি, মাওলানা আব্দুল আলী নাই, মোহাম্মদ সোহেল নাই, মনোনুর মানিক নাই, জোবাদা সুলতানা, ওদের সুলতান কেরো মরুম শামসুল্লাহ ভাই, সুলতান, সুলতানের নাম বললে সিনা সুলতান। জি জি, 700। জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশকুর রহমান আছে, আজকে আসে নাই। 750 পেজ ছিল। 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফাহিম ফাইজুল্লাহ, ফাহিম ফাইজুল্লাহ, মরুম সিদ্দিকুর রহমান, মরুম মফিজুর রহমান। আচ্ছা ইয়া সাইফুজ্জামান খান নাই, শাহাদত হোসেন নাই, মঞ্জুরা নাই, হাবিবুর রহমান নাই, সাগর নাই, শহীদুল ইসলাম লাল নাই, বাবুল ইসলাম আছেন নাই, শামসুল আরবিন 2000 পেজ ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার বড় ছেলে 2000 ছিল, 2100। মোয়াজ্জেম হোসেন নাই, আবু তালেব নাই, আবু তালেব নাই। তারপরে গোলাম রাব্বানি আছে, শহীদুল ইসলাম শহীদ ভাই আছেন, শহীদুল ইসলাম শহীদ ভাই, গোলাম রাব্বানি ছিল 400 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোলাম রাব্বানি, মোহাম্মদ কিবরিয়া, হানিফ সুলাইমান। হ্যাঁ ছিল, হইল হানিফ সুলাইমান ছিল, 1100 পেজ ছিল, 1150। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হামিদ রনি নাই, মোহাম্মদ জামাল, জামাল তো আছে, জামাল আছে না? কত? গতবার 700 পেজ ছিল। ও ওই 100 বাড়াই দেন। 800। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম রুমি 500 টাকা দেখাইছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ সেলিম মাহমুদ লিটন নাই, মোহাম্মদ আলম চৌধুরী নাই, কাউসার আলম আলাল ভাই 3000 পেজ ছিল, 3100। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির হোসেন রাজপুতি ভাই 1100 পেজ ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ সেলিম রেজা আছে নাই। তারপরে মফিজুল কাফরুল নাই, মফিজুল ইসলাম 1 নম্বর মিরপুর। হ্যাঁ বলেন, 1300 ছিল পেজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইব্রাহিম খলিল
6500 পেজ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইব্রাহিম খলিলের আলহাজ ইব্রাহিম খলিলের ছেলে আলহাজ শাকিল 1000 পেজ ছিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহ রেডিও নাই, আব্দুল মান্নান রেডিও নাই, শেখ শাহাবুদ্দিন নাই, শেখ সাফায়াতুল্লাহ নাই, মীর ইব্রাহিম নাই, মাওলানা আতাউর রহমান নাই, মুজিবুর রহমান টিটু আছে, টিটু নাই, মোহাম্মদ নাজিব লালমনি ভাই আছেন, আতাউর রহমান ভাই ছিল হইলো 700 টাকা পেয়ে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এটা হলো আমাদের মাওলানা আতাউর রহমান ভাই, যিনি গত বছর আল্লাহর কাছে চলে গেছেন। তার বড় ছেলে লেখাইলো 800 টাকা। আল্লাহ কবুল করুক, আল্লাহ তামার ক্লাস করার তৌফিক এনায়েত করুক। নাজিম ভাই লালকুটির নাজিম ভাই আসেন আজকে। মোহাম্মদ কবির হোসেন আছে, নাজিম লাল আছে। নাজিম ভাই আসেন। আচ্ছা, নাজিম ভাই লাল 1600 পেজ ছিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 1600 ছিল, 1700 পেজ, 1700 লেখাইছেন আজকে। কবির হোসেন ভাই আছে? কবির হোসেন নাই। আব্দুল বারি, মোহাম্মদ পিয়ারু নাই, শহীবুর রহমান, মোহাম্মদ শহীবুর রহমান নাই, মোহাম্মদ শাহজাহান মজুমদার আসছিল নাই, শাকিল মজুমদার আছে মনে হয় 1400। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দেখবো শাহজাহান মজুমদার ছিল 1400, সেটাও 1500 করে দেবো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শাকিল মজুমদার, শাহজাহান মজুমদার দুজনে গেল। ফখরুদ্দিন মোবারক বাবু দেখছিলাম, আছে বাবু? আচ্ছা, বাবু 700, 600 ছিল 700। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ আমিন ইসলাম দরবার 100 বাড়ায় দেবো। 500 ছিল 600। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আমিনুল মুয়াজ্জেম একজন নাই। আচ্ছা, আব্দুল সামাদ আজাদ এত চলে গেছে। আব্দুল সামাদ আজাদ, জয়নাল আবেদিন 100 বাড়ায় দেবো। 1100 করে দিলাম, 1000 ছিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার সে উনি অনলাইনে নিয়মিত ক্লাস করে। আব্দুল সামাদ আজাদ নিয়মিত ক্লাস করে অনলাইনে। হ্যাঁ, তো ক্লাস করে অনলাইনে। আজকে আসছিল হুজুর। আসছিল, হ্যাঁ। আসছিল। জয়নাল আবেদিন সুজন না, বলো দেখি। 300 ছিল, 300। মাশাআল্লাহ, এটাই দিয়েছিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কাজী শফিউল ইসলাম ভাই 500 না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নাসিরউদ্দিন ভাই আছেন? নাসির ভাই আছেন? নাসিরউদ্দিন ভাই 600 ছিল। নারে তাকবীর, নারে তাকবীর। এই যে আমাদের কাজী শফিকুল ইসলাম পেইড, কে? কাজী শফিকুল ইসলাম পেইড। কাজী শফিক ভাই খাতা লেখা তুই একটি কাগজে লেখা। হ্যাঁ, ওই এই যারাই টাকা দিচ্ছে রিসিট দিয়ে দেন, ঠিক আছে? রিসিট দেন। আর এটা তাহলে ক্যাশ ওই আমাদের ইয়ার কাছেই রাখেন, শকত ভাইয়ের কাছেই রাখেন। হ্যাঁ, আপনার কাছেই রাখেন, ঠিক আছে? এটা সংক্ষিপ্ত টাইমের তো সমস্যা হবে না। আচ্ছা, আমি এখানে পেজ লিখে জি। পেজ লিখে তো 500 ফেরত তো নেই। এখানে 500 ফেরত নেই। হ্যাঁ, সুদনের 500 নেই। সুদনের 500 ফেরত নেই। একটা কাগজ লাগে না। হ্যাঁ, একটা রিসিপ্ট তো কাটবি, একটা কাগজ হয়। নাসিরউদ্দিন ভাই 700 আচ্ছা লিখছে। তারপরে মাহফুজুর রহমান নাই, আব্দুল ভাই তালুকদার নাই, সুমন মিয়া আছে, মোহাম্মদ সুমন মিয়া নাই। মাশাআল্লাহ, আমাদের গোলাম রব্বানী ভাই পেইড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোলাম রব্বানী ভাই
আমারটা দিয়ে দিই আমাদের ঠিক আছে, আমাদের এই যে সুলতান শামসুল আলম ভাইয়ের ছেলে সুলতান কত 700 700। ছেলের নাম লেখায়নি কোথায় কি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। নাম জানি কি? আবু আলী মোহাম্মদ ফাহিমুল ইসলাম। কি নাম শেষেটা? আবু আলী মোহাম্মদ ফাহিমুল ইসলাম। ফাহিমুল ইসলাম। আচ্ছা, ওনার ছেলের নাম লিখতে হবে ফাহিমুল ইসলাম। ধার্য করে দেন। হ্যাঁ, আপনি ধার্য করে দেন। ফাহিমুল ইসলাম না? তাইলে 300 দিয়ে শুরু করুক। ফাহিমুল ইসলাম। 300 এখানে দিয়ে দেন, ওখানে দাম কত? হ্যাঁ 300। এই যে ওনারটা পেইড কবির হোসেন। হ্যাঁ ইব্রাহিম কবির হোসেন কবির হোসেন। কবির হোসেন বাপি ভাই ছেলে। রাফি ভাই ছেলে ফাহিম 300 টাকা। 500 টাকা দিলে তো ইয়া 500 টাকা দিলে কবির হোসেন 500 বাকি 300 বাবু 700 পেইড না ওনার ছেলের নাম লেখেন কাউসার আলম আলাল। ছেলের নাম কি? তামিম আল হাসান। হ্যাঁ? তামিম আল হাসান 300 দিয়ে শুরু করেন, 300 লেখান। তামিম আল হাসান। জি হ্যাঁ সুলতান শামসুল 700, পরিবেশন 1200, আবু 700, বাকি ছেলে 300, আর বাকি আছে কেউ টাকা দিচ্ছে না উঠে নেই। তারপর বের করে দিচ্ছে। গোলাম রব্বানি 400, 410, 410 হ্যাঁ বা 12 এরকম। শরণার্থী ভাই বলেন কোরবানির টাকা নিচ্ছিলাম আমরা গত বছর দেখবো এই না শরীর ভাই কত দিচ্ছে? শরীর ভাই তাদের সত্যি 500 তামিম আল হাসান। শরণার্থী ভাই ছিল 5000 এই 6000 টাকা 6100 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 6100 এই না আপনি আচ্ছা সুমন মিয়া লেখছো সুমন মিয়া 300
সুমন মিয়া 300 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এদের তো ড্রাইভিং শিখতে না শিখতে চাকরির খবর হয়ে গেছে এদের মালিক নিতে যাচ্ছে এদেরকে কোম্পানিতে ঠিক আছে আরও লাগবে আর কি আরও লোকজন লাগবে সুমনের কি লাইসেন্সের কি অবস্থা হ্যাঁ করতে দিতে হবে তো এগুলোর জন্য তো ফান্ড দিব বলছি হ্যাঁ রানার কার্ড পেয়ে গেছে আচ্ছা কি প্রসেসিং বাকি আছে নিয়ে নিতে হবে তাড়াতাড়ি আর হেদায়েতের তো বয়স নাই পুরো নাম কি ইয়া নাম হলো মাহবুবুল্লাহ নাম না মাহবুবুল্লাহ নাম না হ্যাঁ আমাদের বেলাল 1010 টাকা লেখাচ্ছে বেলাল কামরুল্লাহ নাম 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জালাল ভাই 1010 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই যে পেইড ওনার ছেলের নামে 500 আর হ্যাঁ 2000 ওনার 2000 আর ওনার ছেলের নামে 500 2000 পেইড না আনিসুল ইসলাম ইকরাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মেয়েদের তো এখানে নাম নিয়েছে সমর্থন এরা বলি এখন এখানে পাবো কোথায় না ঠিক আছে এটা তো লেখে মেয়েদের ওখানে তো মনে হয় লেখে এটা জি এগুলো তো চলে আসছে কোনোভাবে এখানে আপডেট হয়েছে মনে হয় মেয়েদের খাতা থেকে আমাদের আব্দুল কাদির না 500 আর আমাদের জলিল উনি আব্দুল কাদের আব্দুল জলিল হ্যাঁ আব্দুল জলিল কত ভাই 1000 মাশাআল্লাহ আব্দুল জলিল 1000 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আব্দুল কাদের ভাই কত 500 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের সাওয়ান ফরহাদউদ্দিন আহমদ 1500 ফরহাদউদ্দিন আহমদ আজাদ বালা নাম 1500 না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আরেকজন কে আজাদ আজাদ কত 100 1000 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সুমন মামুন ভাই এটা আমার পিছে ভালো আসছে দেখতে বলছেন শরীফ মুর্তজা মামুন ভাই 3500 পেইড মাশাআল্লাহ 4000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
দাও 2500 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর কত নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সব হচ্ছে না ইনশাআল্লাহ আল্লাহ সাইম সাইম সাহেব সাহেব কত 2000 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্লাসগুলোতে আলোচনা হবে যারা নিয়ে আসেন যারা নিয়ে আসবেন উত্তর দিলে মাহফুজুল হক উজ্জ্বল। নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ বাঁচা রাখলে আমরা সামনের ক্লাসগুলোতে এই আলোচনা চালাই যাবো যারা বাদ করছেন তারা বলবেন আর যারা লেখাইছেন তারা লেখাইবেন যেমন ডাক্তার আলাউদ্দিন লেখাই নাই কালকে লেখাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করে সেটা টাকা পাঠানোর ব্যবস্থা বলে দেওয়া হবে টাকা যেহেতু সেন্ট্রালি সকল ডক্টর স্বাগত কালেকশন করতেছে ওর কি অ্যাকাউন্ট এটা বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন আপনার সকলের বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন পরবর্তী ক্লাসে এসে রিসিভ নিয়ে নেবেন এতক্ষণ কোথায় ছিল হ্যাঁ তাফসির কোথায় ছিল এতক্ষণ বলো এখানে থাকলে লেখলা না কেন তাফসির এখন ডবল দিতে হবে বলো হ্যাঁ একটা হলো তাহসিন একটা হলো তাফসিন না তাফসির আর তাফসির মিলে 300 টাকা আরে তাকবীর আরে তাকবীর আরে তাকবীর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলিমদের খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি এই দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ এবং আরেকটা কথা সবাই এখন থেকে খেয়াল রাখবেন কোনো কষাই যদি পান দেখা পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা হুজুরের গরুর জন্য কষাই ঠিক করে রাখবো তার প্রথম কাজ হলো হুজুরের গরুর কার্যক্রম সেটা যেন আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেই জন্য সবাই চেষ্টা করবো এবং কেউ যদি কোনো এই কষাই দেখা পান তাহলে আমাদের সাথে আলাপ করে আমাদের সাথে কথা বললে ইরফান 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 এর পাঠ কত বলো 500 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জামাল আর তার দুই ছেলের পেড দুই ছেলের আর জামালের দুই ছেলের ওই যে তাফসিন তাহসিন ইরফান পেড ইরফান না তো? হ্যাঁ এটা ইরফানের 500 ও এখানে তো দিছে ইরফান পেড বাবুল ইসলাম বাবুল ইসলাম ভাই বলেন হ্যাঁ ওনার নাম আগে কত আছে বুঝতে হবে তোমার নাম কি হ্যাঁ তোমার নামও বাবুল মামুন 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 আব্দুল্লাহ আল মামুন মামুন 200 হ্যাঁ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর কত নাম বিলাল ওনার নাম হচ্ছে বিলাল উনি 100 বিলালের নামে 100 লিখে রাখেন এই যে উনি বিলাল আমার নামে 4,300 টাকা এই বছর 4,000 থেকে পাইলাম বাবুল ইসলাম আচ্ছা। ভাই, এই যে দেখে দেবো না এখানে সামসুবাই লেখাটা পাইলে দেখতে ঠিক আছে দেখেন 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 বলে দেন কত দিয়ে বলো ওনার আগে কত জানতে চায় আসছে কি আগে থাকার তো কথা জানি আচ্ছা। আগে দাতা কোটাতে পারে সাইমের পেড আগে দাতা কোটার থেকে 100 বাড়াই দিয়ে হ্যাঁ 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 ঠিক আছে এটা ভালো ওটা বাড়ায় দিয়ে তুমি আমি তো পিঠটা দিয়ে রাখি অ্যাডভান্স নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন আলা যখন আল্লাহ কোনো ব্যাপারে মানুষকে সতর্ক করতে চেয়েছেন একটা বিষয় যেন মানুষ খুব ভালো মতো খেয়াল করে এই বিষয়টি বলতে চেয়েছেন তখন আল্লাহ পবিত্র কোরআনে আলা শব্দটি ব্যবহার করেছেন অনেক জায়গাতেই দেখবেন আল্লাহ এই আলা শব্দটি ব্যবহার করেছেন পবিত্র কোরআনে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলেছেন জেনে রেখো আল্লাহর জিকিরের দ্বারাই মানুষের কলবের প্রশান্তি আল্লাহর জিকিরের মাধ্যমেই আসে সতর্ক করেছেন আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এখানেও আল্লাহ একই কথা বললেন আলা ওহে মানুষ তোমরা সাবধান হও শুনে রাখো তোমরা জেনে রাখো ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি আল্লাহর ওয়ালি যারা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই দুনিয়ায় শয়তানের ধোকায় পড়ার ব্যাপারে তাদের কোনো চিন্তাও নাই ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতে মুক্তির ব্যাপারে তাদের কোনো টেনশনও নাই এবার আউলিয়া আল্লাহ কারা এটার ব্যাপার বলতে গিয়ে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ বলছেন যারা কি করেছে ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং যারা তাকওয়া আর পরহেজগারিতার পথ অবলম্বন করেছে আমাদের বর্তমান যুগের বর্তমান সময় আমাদের ধর্ম পালন ধর্ম চর্চা ইসলামকে চর্চা করা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যত ধর্ম নিয়ে গবেষণা করছি ধার্মিক হবার চেষ্টা করছি মসজিদগুলোতে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের দেখবেন মসজিদগুলো এখন অনেক চাকচিক্যময় মসজিদ ঢাকা শহরেই আছে অনেক মসজিদে এয়ার কন্ডিশন আছে
সব কিছু উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না। স্পিরিচুয়াল এভিলেশন, আগের যুগের মানুষ যেমন ধর্ম পালনের সাথে সাথে তাদের আধ্যাত্মিকতার চরম উন্নতি হয়েছিল, বর্তমান সময়ে যতই মানুষ বলছে আমরা সহি ইসলামের প্রচার প্রসার করছি, আমরা সহি, যত সহি কথা বলছেন এই সহি কথার দ্বারা তাদের আধ্যাত্মিকতার উন্নতি হচ্ছে না, হৃদয় জগতের কোনো পরিবর্তন আসছে না। আর এই আধ্যাত্মিকতার উন্নতি হচ্ছে না বলেই ধর্মের নামে অধর্ম পৃথিবীতে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। একটা দৃশ্য আমার খুব এখন হৃদয়ে বাজে। একটা জিনিস খেয়াল করবেন, আগে শবে বরাতের রাত হলে আমাদের মসজিদগুলো গমগম করত। কি মসজিদগুলো গমগম করত, একটা উৎসব ভাব। সারা বাংলাদেশে আপনি যেখানেই যান রাতে মানুষের ঘুম ছিল না। আর এখন হাঁটেন দেখবেন মৃত, কি মসজিদগুলোর মধ্যে সেই প্রাণ নাই, মৃত মসজিদে পরিণত হয়েছে আমাদের মসজিদগুলো। যারা সহি মতের প্রচারক তারা বলতেছেন দেখো কি কাম করছি, এমন সহি মত প্রচার করছি, এখন মসজিদগুলো ঠান্ডা। কি মসজিদগুলো এখন ঠান্ডা, এতেই তাদের শান্তি। কি হচ্ছে দিনে দিনে, কোথায় যাচ্ছি আমরা, কোন জায়গা থেকে কোথায় পৌঁছাচ্ছি? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এভাবে মুক্তি হবে না মানুষের। আল্লাহ তাআলা তার কোরআনে পাকে কি বলেছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া আর পরহেজগারিতার পথকে অবলম্বন করেছে। দুইটা কথা বলছেন, ঈমান আরেকটা তাকওয়া। ঈমান এবং তাকওয়া। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি ঈমান কি, ঈমান কি? হ্যাঁ, আপনারা বহু সংজ্ঞা দিবেন ঈমানের। আপনি একজন মৌলানাকে জিজ্ঞাসা করেন, হুজুর ঈমান কি? ঈমান কি? হাদিসে জিব্রাইলের রেফারেন্স দিবে। ঈমানের 6টি রকম। হাদিসে জিব্রাইলে যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো মাল ঈমান, আল্লাহর নবী সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই হচ্ছে ঈমান। এটা ঈমানের সংজ্ঞা। ঈমানের সংজ্ঞা জেনে আপনার কি লাভ হবে? কি লাভ? ঈমানের সংজ্ঞা মুখস্থ করলেন, বললেন, বলি আওড়াইলেন, লাভ কি আপনার? কি লাভ? আপনি যদি ঈমানকে বুঝতেই না পারেন, আপনি যদি ঈমানকে ধারণই না করতে পারেন, তাহলে ঈমানের সংজ্ঞা মুখে আওড়ায়, ঈমানের সংজ্ঞা মানুষকে বলে আপনার কোনো লাভ হবে না। আমাদের আজকের দিনে এটাই চলতেছে, মুখস্থ করছি, বলি আওড়াচ্ছি, ধারণ করতে পারছি না। যদি তাকওয়ার সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়, তাকওয়ার সংজ্ঞা বলবেন XYZ। কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার কি সংজ্ঞা বলেছে, বা আরো কি কিতাবে তাকওয়ার কি সংজ্ঞা আছে, সব সংজ্ঞা আপনি দিতে পারবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে তাকওয়ার আপনি অনেক সংজ্ঞা দিতে পারবেন। লাভ হবে কি যদি আপনি তাকওয়াকে ধারণই করতে না পারেন? কি আপনি যদি তাকওয়াকে ধারণই করতে না পারেন, আপনার লাভ হবে কি? দেখেন একটা জিনিস, আল্লাহ তাআলা তার নবীকে কি বলছেন দেখুন, সূরা শুরা। আল্লাহ তার নবীকে বলছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ।
আল্লাহ বলছেন তার কালামে পাকে ওয়াকাযালিকা অনুরূপভাবে আওহাইনা ইলাইকা আমি আল্লাহ আপনার কাছে ওহী পাঠিয়েছি ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা রূহ ওহী আমি পাঠিয়েছি আমার আদেশের যে রুহু আমি আপনার কাছে পাঠিয়েছি অমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান কিতাব কি ঈমান কি এটা আপনি জানতেন না এটা আপনার জানার কোনো উপায় ছিল না যে কিতাব কি ঈমান কি ওয়ালাকিন জাআলনাহু নূরান বরং আপনি ঈমান বলেন কিতাব বলেন যাই বলেন না কেন এটাকে আমি একটা নূর বানিয়ে দিছি ওয়ালাকিন জাআলনাহু নূরান আমি এটাকে নূর বানিয়ে দিয়েছি নাহাদি বিহি মান নাশা এই নূরের দিকে আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি কি ঈমানের সংজ্ঞা মুখস্থ করেও লাভ নাই তাকওয়ার সংজ্ঞা মুখস্থ করেও লাভ নাই যদি ঈমান আর তাকওয়ার নূর আপনার মধ্যে প্রবেশ না করে আপনি যতই জানেন লাভ কিছু হবে না আমাদের যেটা করতে হবে এই নূরকে ধারণ করতে হবে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ মাত তাকওয়া আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো মাত তাকওয়া তাকওয়া কি তাকওয়া কি আল্লাহ নবী কি উত্তর দিলেন আল্লাহর নবী উত্তর দিলেন আত-তাকওয়া হা হুনা বুকের বাম পাশে আল্লাহর নবী এই আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর বললেন আত-তাকওয়া হা হুনা তাকওয়া হচ্ছে এইখানে অর্থাৎ আল্লাহর নবী কি বললেন তাকওয়া দিল কা মামলা হয় তাকওয়া কি তাকওয়া হচ্ছে দিল কা মামলা তাকওয়া হচ্ছে এমন জিনিস যেটা মানুষের অন্তরে থাকে দিলে থাকে দিলে যদি তাকওয়া না আসে এই তাকওয়ার সংজ্ঞা দিয়ে কিছু হবে না আর তাকওয়া হা হুনা তাকওয়া থাকে হৃদয়ে দেখুন যেই মুমিনের হৃদয় উন্মুক্ত না হয় যেই মুমিনের হৃদয়ে প্রেম না ঢুকে যেই মুমিনের হৃদয়ে আল্লাহ তাআলা দেখেন তার কালামে পাকে কি বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ তার কালামে পাকে বলছেন কদ আফলাহাল মুমিনুন ওই সমস্ত মুমিনেরা সফল হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই মুমিনেরা নামাজে যখন দাঁড়ায় নামাজে দাঁড়ালে তাদের অন্তর আল্লাহর প্রেমে বিগলিত হয় আবেগতাড়িত হয় খাশিউন দুটো শব্দ আছে একটা হলো খৌফুন খৌফ মানে কি ভয়ভীতি খৌফ মানে ভয়ভীতি তাহলে খাশিউন মানে হ্যাঁ এটাও ভয় দুইটাই ভয় একটা হলো আতঙ্ক ওটা হলো খৌফুন আরেকটা হলো আবেগতাড়িত ভয় যেই ভয়ের সাথে ভয়ও থাকে কান্নাও থাকে কি মানুষ যখন আবেগে আপ্লুত হয়ে যায় ভয় পেয়েছে হ্যাঁ কিন্তু ভয়ের সাথে আবেগ মিশ্রিত আছে আবেগ আছে ভেতরে রস আছে ভয়ের মধ্যে হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আল্লাহ বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া আপনার কাছে কি আচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ এসেছে কিয়ামতের সংবাদ হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া ওই দিন কি হবে সমস্ত উজুহু ইয়াউমাইযিন কিছু কিছু চেহারা কি হবে ইয়াউমাইযিন খাশিয়া এই ভয় মিশ্রিত আবেগতাড়িত হয়ে যাবে তারা কেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া কারণ আমিলাতুন নাসিবা
অনেক বড় বড় আমলকারী তাদেরকে কি হবে, টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই দৃশ্য দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এই জায়গা না খুললে আপনার মধ্যে ঈমানও আসবে না, আপনার মধ্যে তাকওয়াও আসবে না, আপনার মধ্যে খশিয়াও আসবে না। সব কিছুর জন্য এই জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ। কি কলব, এই কলবে সালিম তো আপনার, এই কলব না খুললে, কলবে সালিম তো হচ্ছে ফাইনাল স্টেজ। কলবে সালিমে পৌঁছাবেন কেমনে? আপনার কলব তো কাজই করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তার কালামে পাকে বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, এই কলব দিয়ে কোনো কিছু অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা কোনো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি, কান দিয়ে কোনো কিছু শুনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বললেন এরা চতুষ্পদ জন্তুর মতো। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার কলব খুলে না, চক্ষু খুলে না, কান খুলে না। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর মতো। কি এই কোরবানির সময় গরুগুলাকে যেমন বেঁধে রাখেন, এইরকম এরা সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে, লাভ নাই। হৃদয় খুলতে হবে, এই জায়গা খুলতে হবে, এই জায়গা না খুললে হবে না। কেন খুলছে না? আর তাকওয়া হাহুনা, এই জায়গাটা খুলতে হবে, এই জায়গা না খুললে হবে না। আল্লাহ নবী এও বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলছেন ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই মানুষের শরীরে আমি একটি মাংসপিণ্ড দিয়েছি, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এটা যখন ঠিক হয় সব ঠিক হয়, এটা যখন এখানে যখন ডিস্টার্ব থাকে সব ডিস্টার্ব হয়। এখন প্রশ্ন, খোলার উপায় কি? খোলার উপায় কি? এটা না জানলে হবে না। খোলার উপায়, ফতোয়া দেন আপনি, আপনার পীর লাগবে না, মুর্শিদ লাগবে না। ফতোয়া, আজকে তো সারা দুনিয়া চলতেছে ফতোয়াবাজির উপর। কি এরা তো বড় আনআম, যারা এই ফতোয়া দিচ্ছে, এগুলো হলো বড় আনআম না, তাদের কলব উন্মুক্ত। কি মাওলানা জালালউদ্দিন রুমি একটা কথা বলছেন মান আজ কোরআন মাগজহাবার দাস্তাম পিসে সাগন উস্তখওয়ান আন্দাখতাম। ওনার কথাটা শুনতে খারাপ লাগে। উনি বলেছেন মানাজ কোরআন মাগজহাবার দাস্তাম, আমি কোরআন থেকে মাংসগুলোকে টেনে এনেছি, মাসনবীর ভেতরে মাংসগুলোকে আমি টেনে এনেছি। অপিসে সাগান উস্তখওয়ান আন্দাখতাম, ওই মৌলবী নামক কুত্তাগুলার কাছে আমি কোরআনের হাড্ডি দিয়ে রাখছি। হাড্ডি কি? হাড্ডি কেন? দেখবেন কুকুরে হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করে, মারামারি করতে দেখছেন কি হাড্ডি এই কুকুরগুলাকে? হ্যাঁ, তো বললো যে আমি হাড্ডিগুলা ওই কুকুরদের কাছে দিছি, ওরা ওইটা নিয়ে কামড়াকামড়ি করতেছে, ওরা ওই কামড়াকামড়ি করেই মজা পায়, এটাই ওদের কাজ। পিসে সাগান ওস্তখান আন্দাখতাম। কেমনে? কারণ এলমে ফেকা বলেন, এই কামড়া কামড়ি বলেন, হাত এই জায়গায় বাঁধবে না, এই জায়গায় বাঁধবে, আমিন জোরে বলবে না, আস্তে বলবে, যত মারামারি ফাটাফাটি সব তো এই শরীয়তের মাসলা মাসাইল নিয়ে। পবিত্র কোরআনের ৬,৬৬৬টা আয়াতের মধ্যে এই শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে মাত্র ৫০০ আয়াতের মধ্যে। কি ৫০০ আয়াতের মধ্যে? তার মানে কি? আপনি ৬,৬৬৬ থেকে ৫০০ বাদ দেন, কত থাকে? হ্যাঁ, ৬,১৬৬ আয়াত। কত পার্সেন্ট
আপনি 500 কি 6,666 থেকে আপনি 500 কয় পার্সেন্ট হবে? যত কামরা গামরি আর এদের যত পাণ্ডিত্য, সমস্ত পাণ্ডিত্য হচ্ছে এই 500 আয়াত নিয়ে। কি এই জন্য মানুষের ফতোয়া দিচ্ছে না আপিল লাগবে না, এত সস্তা। এই জন্য তো আমাদের যেই সুফি দরবেশটা বাংলাদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, তারা মানুষের আধ্যাত্মিক জগতের মধ্যে পরিবর্তন এনে দিয়েছিলেন। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে তাকওয়া ঠিক করার আগে আপনার ঈমান ঠিক করতে হবে। কি এখন ঈমানের বহুত সংজ্ঞা আপনি বললেন, লাভ হবে কি? আল্লাহ কোরআনে ঈমানের একটা সংজ্ঞা বলেছেন, মারাত্মক সংজ্ঞা। কি আমাদের উপায় খুঁজতে হবে কোরআনে, নিজের মন গড়া বক্তব্যে না। কি আমাদের সমস্যা হচ্ছে কি, আপনি ঈমান শিখান, তাকওয়া শিখান, যাই শিখান, নিজের মন গড়া বক্তব্য দিয়ে মানুষকে শেখাচ্ছেন। কথা বলতেছেন মন গড়া, না আছে কোনো রেফারেন্স, না আছে সেটার সাথে কোনো কিছু, যার ফলশ্রুতিতে কি হচ্ছে বুঝতে পারবেন। দেখেন সূরা হুজুরাত আয়াত নম্বর 7, আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম। আল্লাহ বলছেন সূরা হুজুরাতে, কি বলছেন? ওয়া'লামু, তোমরা জেনে রাখো আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমাদের মধ্যে কে আছে? আল্লাহর রাসূল আছেন। আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমাদের মধ্যে রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তোমরা যদি চাও রাসূল তোমাদের কথা মতো চলবে, তোমরা যদি চাও রাসূল তোমাদের কথার ইতাআত করবে, রাসূলকে তোমরা তোমাদের কথা অনুযায়ী চালাবা, লাআনিতুম, তোমরা ক্ষতিগ্রস্ত হবা। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা ক্ষতিগ্রস্ত হবা। বর্তমান সময়ে, শুধু বর্তমান সময় না, যুগে যুগে কি আল্লাহর নবী যখন চলে গেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন রাসূল, রাসূলের স্থলাভিষিক্ত হচ্ছেন উলে আমরে মিনকুম। উলে আমরে মিনকুম যুগে যুগে ছিল, উলে আমরে মিনকুম ছিল। কেন উলে আমরে মিনকুম কেন? দেখেন এই যে হৃদয় জগৎ, কি এই হৃদয় জগতে রাসূলের সাথে কানেক্টেড হওয়ার জন্য আপনাকে উলে আমরে মিনকুমের সাথে কানেক্টেড হতে হবে। এই কানেকশনের সিস্টেম আছে, এই সিস্টেম আল্লাহ এই কোরআনে বলছেন। বর্তমান সময়ে মসজিদের ইমাম তিনি উলে আমরে মিনকুম হতে পারবেন না। তার কারণ কি জানেন? ইমাম সাহেব আসলে চাকরিজীবী, তিনি গোলামি করেন। আর এই মসজিদ কমিটিগুলো কি করে? ইমাম সাহেবকে তাদের নিজের ইচ্ছা অনুযায়ী চালান, ওখানে ইমামের কোনো সে নাই। বাংলাদেশের 70% মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি কি এলাকার প্রভাবশালী ব্যক্তি, চোর বাটপার, যাদের তাকওয়া পরহেজগারিতার সার্টিফিকেট আমরা কেউ দিতে পারি না, এই ধরনের লোকেরা হয়েছেন মসজিদ কমিটির সভাপতি অথবা সেক্রেটারি। মসজিদ তারা চালান, ওখানে ইমামেরও কোনো সে নাই, মুয়াজ্জিনেরও কোনো সে নাই। বরং ইমাম মুয়াজ্জিন ওনাদের বাসায় বাজার করে দিয়ে আসে, আরও বহুত কাজে লাগায়। যা কাজ করানো সম্ভব সব কাজই ইমাম মুয়াজ্জিনকে দিয়ে করায়। এই ধরনের ইমামের ইতাআত আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না। আল্লাহ এখানে বলছেন, লাউ ইউতিউকুম কাসীরাম মিনাল আমরি লাআনিতুম, যদি মনে করো হ্যাঁ তারে তোমরা চালাবা তোমাদের ইচ্ছা মতো, তোমরা ক্ষতিগ্রস্ত হবা। তাহলে এখন ক্ষতি থেকে বাঁচতে গেলে কি করতে হবে?
ক্ষতি থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম এই যে আত্তাকওয়া হাহুনা ইন্না ফিল জাসাদি লামুদগা, এই যে হৃদয়, এই যে কলব, আল্লাহ এইখানে এই শব্দটা আবার নিয়ে আসলেন। আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ ইমানটাকে একটা ভালোবাসা তৈরি করে দিয়েছেন, ইমানের প্রতি একটা ভালোবাসা। ইমানটা হচ্ছে একটা শক্তি, যেই শক্তি হলো মহব্বতপূর্ণ শক্তি। কি? প্রেম, ভালোবাসা, এটাই ইমান। কি? মহব্বত, এটাই ইমান। প্রেম, এটাই ইমান। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আর এই প্রেমটা আল্লাহ তোমাদের কোথায় সুসজ্জিত করে দিয়েছেন? তোমাদের হৃদয়ে সুসজ্জিত করে দিয়েছেন। আমাদের মধ্যে আজকে আবেগ নাই, আবেগ হারিয়ে গেছে, আবেগ হারিয়ে গেছে। আরে যার মধ্যে আবেগ নাই সে ইমানদার হয় কেমনে? সে তো বেঈমান। আবেগ আমরা আনতে পারি না, আসে না আবেগ। কেন? এই কলব মরে গেছে। যায়্যানাহু ফি কুলুবিকুম, এই কলব আমাদের শেষ, এই কলব আমাদের নষ্ট। আগে দেখবেন মানুষ মসজিদে নামাজের পর আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে কাঁদতো, আল্লাহর কাছে চাইতো। এখন তো এই সুযোগই বন্ধ করে দিছে, ফতোয়া দিয়া এই মোনাজাতই বন্ধ করে দিছে। কত বড় আহাম্মক, কত বড় শয়তান আমাদের ভেতরে ঢুকছে দেখেন। আপনার ইমানকে শেষ করার জন্য যথেষ্ট। আপনি নবীর মহব্বতে মিলাদ পড়বেন, এটাকে বেদাত বানায় দিছে। আবেগের কোনো স্থান, আবেগের কোনো স্থান আজকে আমাদের ধর্মচর্চার মধ্যে রাখে নাই। যতই যা কিছু আছে সবগুলাকে বেদাতের ফতোয়া দিয়া শেষ করে ফেলছে। কোত্থেকে আসবে আপনার আবেগ? কি আল্লাহ বললেন কি দেখেন, আমি যদি এখন এটার অর্থটা এরকম করি, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা ঈমানকে আসলে একটি আবেগ বানিয়ে দিয়েছেন এবং এই আবেগকে তোমাদের অন্তরে সুসজ্জিত করে দিয়েছেন। কি এটা কার প্রতি আবেগ? কার প্রতি আবেগ? এখানে শুরুতেই আল্লাহ বলছেন আন্না ফিকুম রাসূল আল্লাহ, আবেগ হচ্ছে রাসূলের প্রতি। আগে রাসূলের প্রতি আবেগ, কি অথবা নায়েবে রাসূল যিনি তার প্রতি আবেগ। কি আল্লাহর নবীকে দেখলেই সাহাবীদের হাল উঠে যেত। আল্লাহর নবীকে দেখলেই সাহাবীদের হাল উঠে যেত। কি হাফিজ সিরাজি একটা কথা বলেছেন কাল কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুমুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি করবে? সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে, সব সৃষ্টি, সব সৃষ্টি সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। এরপর আল্লাহ আসবেন, আল্লাহ সেখানে আসবেন। আল্লাহকে দেখে মুমিনরা, মানুষেরা আবেগতাড়িত হয়ে যাবে। কি ভেতরে আবেগ থাকলে মানুষ স্থির হতে পারে, স্থির থাকতে পারে। আপনারা যারা হজে গেছেন, আপনারা যারা হজে গিয়েছেন, কি বাইতুল্লাহ দেখলে একটা অ্যাকশন আসে না ভেতরে? হ্যাঁ, একটা ঢেউ আসে না? একটা আবেগ দেখেন, একটা আবেগ চলে আসে। কি ফেরেশতাদের আবেগ নাই? ফেরেশতাদের আবেগ নাই, জিনদের আবেগ নাই। কি গরুর যদি আবেগ থাকতো কোরবানির আগে, কি বা কোরবানি দেখলে এরা চিল্লায় কাইন্দে কাইন্দে সব কিছু ভাসায় ফেলতো। কি কিচ্ছু বুঝে না, আবেগ নাই কোনো প্রাণীর, এরা বুঝে না। কি যখন মানুষ আল্লাহকে দেখবে আবেগ তাড়িত হয়ে যাবে মানুষ। আল্লাহ বলবেন ফেরেশতারা, 18,000 মাখলুকাত জিন, তোমাদের যাদেরকে সৃষ্টি করেছি, কই তোমাদের কারোর মধ্যে তো এই হালত নাই? তোমরা কেউ আমাকে দেখে আবেগতাড়িত হও নাই, কিন্তু আজকে মানুষ দেখো তাদের কি হাল। আমাকে দেখে তাদের কি হাল, মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে যাবে। মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটাকে প্রমাণ করা লাগবে না। তাদের ভেতরের এই আবেগ দ্বারাই
প্রমাণিত হয়ে যাবে যে মানুষ শ্রেষ্ঠ। শুধু এবাদত বন্দিগেই যদি যথেষ্ট হবে, মাসলা দেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য। তো আগেই তো জিন ছিল এবাদতের জন্য, তার আগে মালাইকারা ছিল এবাদতের জন্য। কই কারো এবাদতে তো আল্লাহ তুষ্ট হয় নাই? কি ফেরেশতারা সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগী করে। পুরো বিশ্ব জগৎ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনের 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ তাহলিল পড়ছে। 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে। কি ওই তাসবিহ তাহলিলে তো আল্লাহ সন্তুষ্ট হন নাই? আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করলেন? কেন সৃষ্টি করেছেন? এখানে ভিন্ন কারণ আছে মানুষের এই সৃষ্টির পেছনে। এই ভিন্ন কারণ হলো মানুষের এই অন্তরের মহব্বত, তার সেই প্রেম, তার সেই ভালোবাসা, তার সেই আবেগ। মুক্তি পাইতে হ্যাঁ প্রকাশ করতে হবে। শুধু আবেগ থাকলে হবে না, আবেগের বহিঃপ্রকাশ থাকতে হবে। আল্লাহ নবী একদিন বললেন, মানুষ যখন কাঁদে, কি মানুষ যখন কাঁদে আল্লাহ তখন মানুষের উপরে এত খুশি হন, তার দোয়া আল্লাহ কবুল করে নেন। কি দোয়া আর ফেরাইতে পারেন না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর এতই শক্ত, কান্না আসে না। আবেগ নাই তো ভেতরে, আমার অন্তরটা এতই শক্ত, আমার ভেতরে আবেগ কম, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না আসে না। আল্লাহ নবী বললেন, যদি কান্না না আসে চোখের মধ্যে একটু কি পানি লাগাই দিয়ে হলেও কান্নার অভিনয় করতে হবে। কান্না আসে না, কান্নার অভিনয় করো। অভিনয় করতে করতে এক সময় দেখবা তোমার অন্তর ঠিকই খুলবে। মাসনবী শরীফের একটা ঘটনা, মাসনবী শরীফের একটা ঘটনা। এক সওদাগর, সে সওদা করতে যাচ্ছে। সওদা করার আগে এখন বের হবে, সে দেশান্তরে যাবে। সবাইকে জিজ্ঞাসা করতেছে কার জন্য কে কি আনবে পরিবারের। এখন সবাই একটা একটা করে কথা বলছে। তার ঘরে একটা তোতা পাখি ছিল, ওই তোতা পাখি কথা বলতে পারতো। এখন তোতা পাখিকে জিজ্ঞাসা করছে, তোমার জন্য কি নিয়ে আসবো? বলল, আপনি যেখানে যাচ্ছেন তার পাশেই একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে আমার পরিবার পরিজন থাকে। আপনি ওদের কাছে গিয়ে আমার খবর বলবেন, ওরা কি বক্তব্য দেয় এটা আমার জন্য নিয়ে আসবেন। এটাই আমি চাই, আমি আর কিছু চাই না। সওদাগর গেলেন, যথারীতি বাণিজ্য করলেন। ফিরে আসার পর ওই তোতা পাখির কথা তার মনে পড়ল। উনি গেলেন ওই জঙ্গলে গেলেন। যাওয়ার পরে ওই তোতা পাখিদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, আমার ঘরে এরকম একটা তোতা পাখি আছে, সে তোমাদেরকে সালাম পাঠিয়েছে এবং সে জানতে চেয়েছে তোমরা কেমন আছো। এই কথা বলার সাথে সাথে ওই গাছের তোতা পাখিগুলো সব ছটফট করতে করতে পড়ে মারা গেল। তাজ্জব হয়ে গেল এবং সে খুব দুঃখ পাইল মনে, যে এরকম একটা অবস্থা হলো। যাই হোক, ফিরে আসলো। ফিরে আসার পর যাকে যা কিছু দেওয়ার দিল। এখন ওই তোতা পাখি বলল, আমার জন্য কি খবর আনছো? বলল, ভাই খবর তো খুব খারাপ খবর। আমি যখন এই জঙ্গলে গেলাম, আমি তোমার হালত বর্ণনা করলাম, সব তোতা পাখিগুলা কি করলো, কাঁপতে কাঁপতে ছটফট করতে করতে মরে গেল। ছটফট করতে করতে মরে গেল। এই কথা বলার সাথে সাথে ওই তোতা পাখিও ছটফট করতে করতে খাঁচার মধ্যে মরে গেল। সওদাগর তাজ্জব হয়ে গেলেন। পাখিটাকে বের করে মাথায় পানি ঢালবেন না কি করবেন, দ্রুত ওইটাকে খাঁচা থেকে বের করে নিয়ে আসলেন। যখনই খাঁচা থেকে বের করলো পাখিটাকে, তোতা পাখি উড়াল দিল। উড়াল দিয়ে গাছের ডালে বসলো। সওদাগর বলল, এটা কি হলো? বলল, আমি তোমাকে জঙ্গলে পাঠিয়েছিলাম আমার পরিবার পরিজনের কাছে, এটা জানার জন্য আমার মুক্তির উপায় কি। আমি আমার মুক্তির উপায় জানার জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম ওই বনে। আমার পরিবার পরিজন আমাকে জানিয়ে দিয়েছে, মুক্তি যদি পাইতে হয় তাহলে আমাকে মরার অভিনয় করতে হবে। হ্যাঁ, মুতু কাবলাল মাউত। আমাকে ওই আমার পরিবার পরিজন আমাকে এটা শিখাই দিয়ে গেছে যে মুক্তি পাইতে গেলে মরার অভিনয় করতে হবে, নহলে মুক্তি পাওয়া যাবে না।
এই জন্য আমিও মরার অভিনয় করেছি, তুমি আমাকে বের করেছো, আমিও মুক্তি পেয়ে গেলাম। মেসেজটা কি? মরা তো আর সম্ভব না, অভিনয় করতে হবে। সব সময় আনুগত্য সম্ভব হয় না, কিন্তু সেটার অভিনয় করতে হবে। আবেগ সব সময় আসে না, আল্লাহকে দেখাতে হবে যে না আমার অন্তরে আবেগ আছে। করতে করতে এক সময় আপনার অন্তরে এই নূর আসবে। ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ বললেন আমি তোমাদের অন্তরে এটাকে আমি সুসজ্জিত করে দিয়েছি। ওয়া কাররাহা ইলাইকুমুল ফুসুক ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। তিনটা জিনিস, তার মধ্যে একটার ব্যাখ্যা আজকে করব একটু। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা, ঈমানকে সুসজ্জিত করেছেন। হাব্বাবা ইলাইকুমুল ঈমান, এটাকে সুসজ্জিত করতে বলেছেন, অন্তরে একটা মহব্বত, একটা আবেগ তৈরি করে দিয়েছেন। ওয়া কাররাহা, তোমাদেরকে অপছন্দ করতে বলেছেন। কি অপছন্দ করতে হবে? কি সেটা? এক নম্বর আল কুফরা। কুফর মানে কি? গোপন করা, লুকানো। কুফর মানে হচ্ছে গোপন করা। আচ্ছা, আল্লাহর সাথে শিরক হয়? আল্লাহর সাথে কিন্তু কুফরি না, কুফরি হয় রাসূলের সাথে। কি কুফরি হয়? রাসূলের সাথে। যারা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। ইহুদিরা শিরক করতো না, তারা কিন্তু একেশ্বরে ধর্ম বিশ্বাস ছিল, একেশ্বরে বিশ্বাস ছিল ইহুদিরা। এখনো তারা মনোথিস্টিক, তারা একেশ্বরবাদী, কিন্তু তারা রাসূলকে অস্বীকার করেছিল, রাসূলকে অস্বীকার করেছিল। কুফরি হয় রাসূলের সাথে। কি? রাসূলের নবুয়ত এবং তার গুণাবলীকে অস্বীকার করা, রাসূলের নবুয়ত এবং তার গুণাবলীকে অস্বীকার করা, এটাকেই বলা হচ্ছে কুফরি। কি? আচ্ছা, এখন দেখেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা, অপছন্দ করেছেন কুফরি। নবীর গুণাবলীকে যদি স্বীকার করতে হয়, কোন পর্যায়ে স্বীকার করতে হবে আপনাকে? আপনার নবী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। কি? তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আশরাফুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল মুরসালিন। তার চাইতে মহামানব, তার চাইতে অতি মানব এই পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। এটাই হচ্ছে নবীর প্রতি ঈমানের দাবি। কি? কি? এটাই দাবি, এটাই দাবি। এখন আপনি যদি নবীর দোষ ত্রুটি ধরতে যান, নাউজুবিল্লাহ, কি তাহলে বোঝা গেল ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। এটা নাই আপনার। যদি আসলেই হাব্বাবা ইলাইকুমুল ঈমান থাকতো, নবী হচ্ছে আপনার কাছে সবার ঊর্ধ্বে থাকতো, এটাকে আর কোনো কিছু দিয়ে তুলনা করা যেত না। আপনি দোষ ধরেন কেন? তার মানে কি? আপনি আসলে বেঈমান, বেঈমান আপনি। মানব, অতি মানব, যত বড় চিন্তা করা যায়, আপনি তো হাব্বাবা ইলাইকুমুল ঈমান হলে আপনি সেই চিন্তাই করবেন নাকি? হ্যাঁ, আপনি আজকে নবীকে সাধারণ মানুষের মতো, উনি আমাদের মতো মানুষ। কি? আপনার ঈমানের স্লিপের জায়গা হচ্ছে, প্রথম স্লিপ খাইছেন আপনি এখানেই। নবীর বরত্ব, তার মহত্ব, কি তার গুরুত্ব, এই কথা বলতে আপনার বাধে। কি? আপনি তো বেঈমান, আপনি বেঈমান। হাব্বাবা ইলাইকুমুল ঈমান আপনার তৈরি হয়নি বলে
ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এখানে সেটা জায়্যান হয় নাই বলে আপনি এই সমস্ত চিন্তা ভাবনা আপনি করতে পারেন কি? ঠিক তেমনি মনে রাখবেন, দেখেন মুরিদের কাছে কি এখন মুরিদ যদি চিন্তা করে আচ্ছা হ্যাঁ আমার মুর্শিদ তো ইনি, এনার চেয়ে ভালো আলেম আছে দুনিয়ায়, কি এনার চেয়ে ভালো আলেম আছে, ওনার চেয়ে বড় বড়, হ্যাঁ জানে আমাদের হুজুর, কিন্তু না এর চেয়েও অনেক জানলেওয়ালা লোক, অনেক বয়স্ক, অনেক বুজুর্গ ব্যক্তি পৃথিবীতে আছে। আপনার ইমানের স্লিপ হচ্ছে এইখানে। আপনার মতো এই মুরিদের কোনো দরকার নাই। আপনার যদি ইমানের এই জায়গাটা থাকে, আপনি আপনার মুর্শিদের সহচর্য জীবনের শেষ পর্যন্ত লাভ করলেও কোনো লাভ আপনার দ্বারা হবে না। কি সেম কেস সেম কি? আপনি কি আপনার মুর্শিদকে তুলনা করতে আসছেন? তুলনার দায়িত্ব আপনার মুর্শিদকে। আপনি যখন মুর্শিদ হিসাবে মেনে নিয়েছেন তাকে, আপনাকে বিশ্বাস করতে হবে তিনি ওলি হলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি হচ্ছে আপনার মুর্শিদ। এটাই হচ্ছে আপনার ইমানের জায়গা। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আপনাদের কলবে যদি মুর্শিদের প্রতি হাব্বাবা ইলাইকুমুল ঈমান এটা যদি সত্যি থেকে থাকে, আপনার কলব এটাকেই স্বীকৃতি দিবে। ঠিক তেমনি রাসূলের প্রতি আপনার ঈমান হবে ওই জায়গায়, সেই জায়গায় হবে আপনার রাসূলের প্রতি আপনার ঈমান। এখন আপনি মুর্শিদকে বিচার বিশ্লেষণ করেন, আচ্ছা হুজুর কি করে, হুজুর কেমন কি কেমনে চলে, হুজুরের আধ্যাত্মিক ক্ষমতা আসলে কতটুকু, কি আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মুক্তি লাভ হবে না এর দ্বারা, মুক্তি লাভ হবে না এর দ্বারা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কার মুরিদ ছিলেন? তিনি খাজা ওসমান হারুনির মুরিদ ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। কি মুরিদ মুরাদ হয়ে গেছেন, মুরিদ মুরাদ হয়ে গেছেন। খাজা ওসমান হারুনির চেয়েও খাজা মঈনুদ্দিন চিশতি কি ওনার আধ্যাত্মিক ক্ষমতা, ওনার প্রসিদ্ধি, ওনার প্রবৃদ্ধি বিস্তার লাভ করেছিল। কি সুলতানুল হিন্দ ছিলেন তিনি খাজা মঈনুদ্দিন চিশতি। উনি ওনার জীবনে যে কথাই বলেছেন, কথা বলার আগেই বলেছেন বেহাক্কে খাজা ওসমান হারুনি। কি উনি আগে ওই ওসমান হারুনির প্রতি তার আনুগত্য প্রকাশ করেছেন। হয়তো তার তাকুয়া, তার পরহেজগারিতা খাজা ওসমান হারুনির চেয়ে বড় ছিল, কিন্তু তার সমর্পণ ছিল আজীবন খাজা ওসমান হারুনির প্রতি। কারণ রাসূল পর্যন্ত পৌঁছানোর জন্য যিনি মাধ্যম হিসাবে কাজ করেছেন তিনি হচ্ছেন খাজা ওসমান হারুনি। আজকে রাসূল আপনার সাথে দেখা হয় না কেন? রাসূলের সাথে কেন নূরে মুহাম্মাদি আপনার কাছে আসে না? কারণ আপনার সমর্পণের জায়গাটা ঠিক নাই, সমর্পণের জায়গাটা আপনার ঠিক নাই। এই যে কলবে সালিম, উনি যে কথা বললেন, কলবে সালিম মানে সমর্পিত কলব। কলবকে সমর্পণ করেন, তাওয়াজ্জু ঠিক করেন, কি আল্লাহর নবী নূরে মুহাম্মাদি সবই আপনার কাছে আসবে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, এটাকে তো আগে ঠিক করতে হবে। আয়াতটা শেষ করতে পারলাম না, চলবে এটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও দেখি মোহাম্মদ মিজান, সাইম আহমেদ, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, একে আজাদ, কবির হোসেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে দোয়া চেয়েছেন, মাহফুজুল হক উজ্জ্বল, কাউসার আলম আলাল, আমাদের আলী আকবর ভাই আছেন, রাবেয়া ওমর, মকসুদ ওমর, আনোয়ারা শরীফ, সানশাইন ফ্লোরা, পাখির ভেজ, নাসিমুল ইসলাম পটল, মাকসুদ ওমর, উনি একটু অসুস্থ, সবার কাছে দোয়া চেয়েছেন, লুনা তাবাসুম লুবনা, এইচ কে কনক, পপিয়ারা জামান সুমি,
মোবাইদুর রহমান, মোহাম্মদ মিজান, সৈয়দ তাওহিদুল ইসলাম, উনি একটি জিনিস জানতে চেয়েছেন। সৈয়দ তাওহিদ ইসলাম, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর জানতে চাচ্ছিলাম কোনো অমুসলিম বাবুর্চিকে দিয়ে রান্না করে রেস্টুরেন্ট বিজনেস করা যাবে কি না, কাইন্ডলি বলবেন প্লিজ। এটা উচিত হবে না, অনুচিত হবে। কারণ আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাজাস, অপবিত্র। ঠিক আছে, এখন আপনি বিদেশে গিয়েছেন, দেশের বাইরে কোনো একটা জায়গায় গিয়েছেন, সেখানে আপনি জায়েজ না জায়েজের মশলা খুঁজবেন। আচ্ছা ঠিক আছে, কোথাও পাচ্ছি না, তো এখন ভেজিটেবল বা যেই সমস্ত খাবারের সমস্যা নাই, এটা অমুসলিমদের হাতে ওগুলো খেলে কোনো সমস্যা হবে কি না, হ্যাঁ সেটা জায়েজ, কি সেটা জায়েজ। কোনো সময় কোনোভাবে আপনাকে হয়তো অমুসলিমের ঘরে হয়তো ভাত বা আপনাকে সবজি খাইতে হলো, খাওয়াটা জায়েজ। কিন্তু এইখানে আপনি বিজনেস করবেন, ব্যবসা করবেন, শত শত লোক সেখানে খাবে, আপনি তাদেরকে খাওয়াবেন, সেইখানে জেনে শুনে যারা নাজাসুন তাদের মাধ্যমে রান্না করে খাওয়ানো আপনার জন্য অনুচিত হবে, এটা করা যাবে না। আর বাংলাদেশে কি মুসলিম বাবুর্চির অভাব পড়ছে? আপনি অমুসলিম বাবুর্চি রাখতে যাবেন কেন? অবশ্যই একজন মুসলিম এবং নামাজি, যেহেতু আপনি অনেক মানুষকে খাওয়াবেন, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হতে পারে, অনেক উপকার হতে পারে, অনেক মানুষের হয়তো উপকার হবে আপনি একটা রেস্টুরেন্ট চালালে। কিন্তু একজন অমুসলিম বাবুর্চি দিয়ে আপনি চালালে আপনি তো সেটা আপনি লাভ করতে পারছেন না। হাবিবা আক্তার জেনি, মাসুদ কবির খুলনা থেকে, জারিফা, মাহফুজুল হক উজ্জ্বল, শোয়েব খান, এইচ.কে হানিফ, কাউসার আলম আলাল, আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন, আমরিন শরীফ, মোহসিনুদ্দায়ান, কহিনুর বেগম, আব্দুস সাত্তার ভাই আছেন। কোরবান আলী একটি প্রশ্ন করেছেন, হুজুর মাফ করবেন, আমাদের দরবারের ক্লাস এখন অনেকেই দেখে যারা আমাদের দরবারের সাথে যুক্ত নয়, তারা যদি দেখে এমন লোক সমাগম জায়গায় অনেকেই মাস্ক পরে নাই, তাহলে আমাদের দরবারের কাজকর্ম সম্পর্কে, আচ্ছা হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছে, একটু মাস্ক ঠিক রাখবেন সবাই, এটা ভালো কথা বলেছে। কারণ যেহেতু অডিয়েন্স মাঝে মধ্যে দেখানো হয়, মাস্ক না থাকলে মানুষ এটা নিয়ে সমালোচনা করতেই পারে। কারণ আপনারা জানেন যে লকডাউন থেকে এখন শাটডাউনের দিকে যাচ্ছে গভর্নমেন্ট, এই বিষয়টা আল্লাহর খাস রহমত দেখে আমরা ক্লাস চালিয়ে যেতে পারছি। এটা আপনাদের অন্তরে মহব্বত আছে বলে এটা পসিবল। আর এই ইয়ার মধ্যে সমাগমের মানে এই কঠিন অবস্থার মধ্যে এত লোক সমাগম, এটা কিন্তু আল্লাহর রহমত। হ্যাঁ, তো একটু সাবধানতা আমাদের বজায় রাখা উচিত। শিলার মা, আসসালামু আলাইকুম হুজুর, আপনার আমার পক্ষ থেকে সবাইকে আমি, আচ্ছা শিলার মা দোয়া চেয়েছেন, ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন শিলার মা। দীপা উষা, মোহাম্মদ আবু জাফর, ফুয়াদ খান, মেহের আফজুন্নেসা, আবুল হোসেন পারভেজ, কোরবান আলী বলেছে আজকের ক্লাস বিশ্বের সেরা ক্লাস। আচ্ছা, আখেরাত গুছানোর জন্য আজকের ক্লাস যথেষ্ট বলেছেন। এই ক্লাস চলবে, কন্টিনিউ হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবে আইন তাবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু